হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এফসি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আগের দিন কিছুগুলো কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? যেগুলো নর্মাল কনসেপ্ট ছিল, তো সেগুলোরই কিছুগুলো সমীকরণ আজ আমরা করবো, যেগুলো আমাদের এমসিকিউ করতে, ম্যাথ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো ডিসকাস করে নেওয়া যাক। তো সবার ফার্স্টে কি, যে আমার কোনোটা মানে আমি আগের দিন কি বলেছিলাম যে বেগ জিনিসটা নিয়ে স্পিড, সরণ, ত্বরণ, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো প্রাথমিক বেগ, অন্তিম বেগ, তো এইসব যে জিনিসগুলোর মধ্যে যে সম্পর্কগুলো আছে, তো সেই সম্পর্কগুলো নিয়ে আজ আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আমি সাপোজ ধরছি যে কোনো একটা বস্তু, আমার কি এটা এ স্থান থেকে কোনো একটা বস্তু, ঠিক আছে, যখন ওর প্রাথমিক যে বেগ, আমি কি বলেছিলাম যে কখনো বিভিন্ন জিনিস থাকে, কোনো বস্তু আমার কি যে স্থির অবস্থা থেকে শুরু হতে পারে, ঠিক আছে, বা বেগ থেকে। আর ত্বরণ মানে কি বলেছিলাম, বেগ বৃদ্ধির হারকে আমার ত্বরণ বলা হয়ে থাকে। তো আমি ধরে নিলাম এ স্থানে ওর প্রাথমিক বেগ, এর যে স্থান আছে, এ স্থানে আমার কি প্রাথমিক প্রাথমিক যে বেগটা আছে, প্রাথমিক বেগটা হলো আমার কি ইউ, ঠিক আছে? তো সে যখন আমার কি টি সময় পরে, আমার কি টি যে সময়টা আছে, টি সময় পরে সে যখন বি স্থানে পৌঁছালো, আমি সেটাকে ধরে নিলাম কি অন্তিম বেগ। অন্তিম বেগ, অন্তিম যে বেগটা হলো আমার কি, সেটা হলো আমার কি ভি, ঠিক আছে? তাহলে আমার কি এখানে আমার কি বেগ বৃদ্ধি পাচ্ছে। এবার ত্বরণ মানে আমি কিন্তু ধরে নিচ্ছি কি ত্বরণ, আমার যে ত্বরণ যে আছে, ত্বরণ বা অ্যাসিলারেশন, ত্বরণটা আমার কি হবে এফ, ঠিক আছে? ত্বরণটা হলো আমার কি এফ। তার কারণ কি, আমি আগের দিন কি বলেছিলাম যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমার কি বলা হয়, ত্বরণ বলা হয়। একটা নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমার ত্বরণ বলা হয়। এবার আমার কি বস্তুটার কি নির্দিষ্ট দিকে আছে, মানে একটা অভিমুখ আছে, নির্দিষ্ট অভিমুখে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে, যেখানে কি এ স্থানে ওর প্রাথমিক বেগ হচ্ছে আমার কি ইউ, আর অন্তিম বেগ বি স্থানে যখন পৌঁছবে তখন ওর অন্তিম বেগ হলো আমার কি ভি, ঠিক আছে? তাহলে এখানে নিশ্চয়ই ত্বরণের সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণটা হলো আমার কি এফ। তাহলে এখানে কি ইউ ভি এবং এফ এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তো আমি এবার যদি বলি যে এখানে একটা সমীকরণ আছে, যেটা হলো আমার কি অন্তিম বেগটা আমার যা আছে কি ভি। তো অন্তিম বেগ অন্তিম অন্তিম বেগ অন্তিম বেগ ভি, অন্তিম বেগ যে ভি আছে, অন্তিম বেগ ভি ইকুয়াল টু আমার কি বলা আছে ইউ প্লাস আমার কি এফ টি, ইউ প্লাস এফ টি। অন্তিম বেগ যা আছে, অন্তিম বেগ, এটা মানে আমার কি হলো সমীকরণ একটা। যে আমাকে যদি বলে থাকে যে অন্তিম বেগ নির্ণয় করো, এরকম আমার কন্ডিশনে যদি বলা থাকে এ স্থানে কোনো একটা বস্তু ছিল, সেই সময় তার প্রাথমিক বেগ ছিল কিছুটা বেগ দিয়ে দিল, ঠিক আছে? আমি ধরে নিলাম কি 5 কিমি/আওয়ার দিয়ে দিল। এবার আমাকে 1 ঘন্টা পরে সে যখন বি স্থানে পৌঁছালো, সেখানে আমাকে 10 কিমি/আওয়ার হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আবার কি ত্বরণ দিয়ে দিল যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে বা যে কোনো একটা জিনিসের মান দিল না, ঠিক আছে, যে অন্তিম বেগ দিল না, ঠিক আছে, তাহলে আমাকে 1 ঘন্টা পরে তার ত্বরণ হলো কি 2 মিটার/সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমার কি ভি এর মানটা আমার কি উজ্জ্বল আছে, দেওয়া নেই, তাহলে আমি ভি এর মানটা আমি বের করে নিতে পারবো। তো তার জন্য এই সমীকরণটা, ভিটা হলো আমার কি অন্তিম বেগ, ইউটা হলো প্রাথমিক, এফটা হলো কি ওই যাত্রাপথের ত্বরণ, আর টি সময় পরে আমার বি স্থানে পৌঁছেছে। তাহলে কি টি সময় মধ্যে যে ওই ইয়েটা ছিল, ত্বরণটা ছিল, সেটা হলো এফ। তার সমীকরণটা কি হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি। তো আমি কি করে কি জানি, এবার আমি এটাকে প্রমাণ করি, ঠিক আছে? এই সমীকরণটা আমার এলো কোথা থেকে, ঠিক আছে? তো আমি এই সমীকরণটা এলো কোথা থেকে, আমি যদি প্রমাণ করতে যাই, প্রমাণ করতে গেলে আমি কি জানি যে ত্বরণ মানে আমার কি যে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বেগ পরিবর্তনের হারকে আমার কি বলা হয় থাকে, বেগ পরিবর্তনের হারকে আমার কি বলা হয় ত্বরণ বলা হয়। তাহলে আমি কি জানি যে ত্বরণ, আমার যে ত্বরণ যে আছে, ত্বরণ এফ, ত্বরণ এফ ইজিক্যাল টু বেগ পরিবর্তনের হার মানে আমার কি অন্তিম বেগ। আমার কি আবার একটা জিনিস বলেছিলাম যে ত্বরণ তখনই সৃষ্টি হয় যখন আমার কি বেগ কম থাকে, সেখান থেকে বেগ বৃদ্ধির হারটাকে মানে কি অন্তিম বেগ কি প্রাথমিক বেগের তুলনায় বেশি হবে। আর মন্দনের ক্ষেত্রে কি উল্টো হয়, মন্দনের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে উল্টো হয়ে থাকে, প্রাথমিক বেগ বেশি হয়ে থাকে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে, অন্তিম বেগটা আমার কি কম হয়ে থাকে। ত্বরণের ক্ষেত্রে আমার কি হয় যে প্রাথমিক বেগ কম, অন্তিম বেগটা বেশি, ঠিক আছে? তাহলে কি বেগ পরিবর্তনের হারকে আমার কি বলা হয়ে থাকে ত্বরণ বলা হয়ে থাকে। আর বেগ পরিবর্তনের হার মানে আমার কি অন্তিম অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ মাইনাস প্রাথমিক প্রাথমিক বেগ প্রাথমিক বেগ আমার কি ইউ, প্রাথমিক বেগটা হলো আমার কি ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক, এটা কি বেগ পরিবর্তনের হার বাই আমার কি সময়,
বেগ পরিবর্তনের হার বাই আমার কি সময়, সেটাকে আমার কি বলা হয়ে থাকে, ত্বরণ বলা হয়ে থাকে। সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বেগ পরিবর্তনের হার বাই আমার কি সময়টাকে আমার কি বলা হয়ে থাকে, ত্বরণ। তাহলে এখান থেকে আমি কি পেলাম যে এফ ইজিক্যাল টু আমি কি পেলাম ভি মাইনাস ইউ বাই আমার কি পেলাম টি। তাহলে টিটাকে আমি গুণ করতে পারি, তাহলে আমি কি এফটি ইজিক্যাল টু আমার কি ভি মাইনাস ইউ, ঠিক আছে। আবার কি বা আমার কি বলে ইউটা এইদিকে চলে আসলে কি হবে ভি ইজিক্যাল টু আমার ইউ প্লাস এফ টি। তাহলে আমি এখান থেকে এটা কি এই জিনিসটা আমার প্রমাণ হলো যে আমার কি ভি ইজিক্যাল টু আমার ইউ প্লাস এফ টি। আমি জাস্ট সমীকরণের যে সংজ্ঞা আছে, সংজ্ঞা থেকে আমি এটা প্রমাণ করে দিলাম যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস আমার এফ টি এসে থাকে। তাহলে কি ভি ইজিক্যাল টু আমার ইউ প্লাস এফ টি আমার প্রমাণ হয়ে গেল। এবার এখানে আমার যদি বলা থাকে যে এখানে কি কন্ডিশন আছে, কন্ডিশন অনেকগুলো আছে, ঠিক আছে। সেরকম কি সবার ফার্স্ট কন্ডিশন আমার যদি বলা হয়ে থাকে যে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, বস্তুটা আমার কি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, ঠিক আছে। কন্ডিশন গুলো আমার কি কি আছে যে স্থির অবস্থা থেকে মানে কি প্রাথমিক বেগটা আমার শূন্য, এই প্রাথমিক বেগটা আমার কি শূন্য হয়ে থাকবে। স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, স্থির স্থির অবস্থা থেকে আমার যদি যাত্রা শুরু করে থাকে, তাহলে আমার কি ইউ ইজিক্যাল টু আমার কি হবে জিরো। কোনটা বস্তু আমি অবাধে কোনো একটা পতনশীল মানে যদি বস্তু আছে, বা আমি কি বলতে চাই যে অবাধে পতনশীল বস্তু মানে আমি ধরো এই যে চকটা আছে, চকটা এই অবস্থায় স্থির আছে, এবার আমি যদি ছাড়ি অবিগত ত্বরণের টানে নিচে পড়বে। যখন আমার কি শুরুতে আছে ওর কি বেগ আমার হাতে হোল্ড হয়ে আছে, তখন মানে কি ওর বেগটা আমার কি প্রাথমিক বেগটা শূন্য, তারপর কি ত্বরণের কারণে কি ধীরে ধীরে কি অন্তিম বেগ বাড়বেই। আবার এই জিনিসটা বোঝা গেল। আবার কি ট্রেনটা যখন স্থির অবস্থা থেকে কিছু দূর যাত্রা শুরু করলো, তা ট্রেনটা যখন স্থির ছিল তা সেই অবস্থায় কি প্রাথমিক বেগটা শূন্য ছিল। এবার আমি কি ত্বরণ মানে কি জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। টি সময় পরে কিছু একটা বেগ তো বৃদ্ধি পাবেই ট্রেনের। তো সেক্ষেত্রে স্থির অবস্থায় যদি যাত্রা শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইউটা আমার শূন্য হয়ে থাকে। তাহলে ইউটা যদি শূন্য হয়ে থাকে, তাহলে আমি সমীকরণ জানি কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি জানি। তাহলে কি ভি ইজিক্যাল টু ইউ মানে আমি যদি শূন্য বসিয়ে দিই প্লাস আমার কি এফ টি, তাহলে আমি ভি ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে এফ টি। তাহলে আমাকে যখন আমার কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হয়, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হলে আমার কি হয়ে থাকে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি অন্তিম বেগ ইজিক্যাল টু আমার কি হবে ভি ইজিক্যাল টু এফ টি, ঠিক আছে। অন্তিম বেগ ইজিক্যাল টু আমার কি আসবে ত্বরণ ইনটু আমার সময়টা, ঠিক আছে। যে ত্বরণ আর যে ত্বরণটা সৃষ্টি হয়েছে এত সময় পরে বেগ পরিবর্তনের জন্য, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা কমপ্লেক্স করার কিচ্ছু দরকার নেই। স্থির অবস্থায় শুরু করেছে মানে ইউ মান জিরো, তাহলে কি ফিজিক্যাল ডো আমার কি আসবে এফটি, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। আর যখন আমার কি প্রাথমিক বেগ থাকবে, সবকিছুই থাকবে, তখন কি ফিজিক্যাল টু আমার ইউ প্লাস এফটি। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, এটা একটা কন্ডিশন, এটা আমার কি কন্ডিশন গেল। এবার আমি সেম জিনিসটাই এই যে জিনিসটা আছে, আমি এই জিনিসটাই আমার এটা কি ফার্স্ট কন্ডিশন গেল, মুছে এটাকে। এবার আমি কি এখানে আমার কি সেকেন্ড কন্ডিশনটা আমি সেকেন্ড যে কন্ডিশনটা আছে আমি সেকেন্ড কন্ডিশনটা দেখাই। এটা ফার্স্ট কন্ডিশন গেল, এই জিনিসটাকে মুছে দিই প্রমাণটাকে। এটা আমার কি ফার্স্ট কন্ডিশনটা গেল। এবার আমি যদি সেকেন্ড কন্ডিশনটাতে আসি, সেকেন্ড কন্ডিশনটা আমার কি হলো, যদি আমার কি এখানে আমার কি বেগ বৃদ্ধি পাচ্ছে, আমার যদি আমার কি বেগ হ্রাস পায় মন্দনের ক্ষেত্রে আমার তাহলে কি হবে, মন্দনও তো এক প্রকার মন্দন মানে আমি কি ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে আমার কি হবে ঋণাত্মক ত্বরণ। এটা আমাকে 2 নম্বর স্থির অবস্থাতে শুরু করলে আমার কি ভি ইকুয়াল টু এফটি আসছে। এবার আমার কি হবে, যখন আমার কি হবে মন্দনের ক্ষেত্রে, যখন আমার কি মন্দন হয়ে থাকবে, আমাকে সেই ক্ষেত্রে আমার কি জানতে চাইতে পারে যে যখন আমার কি মন্দনে থাকবে, মন্দন মানে আমার কি হবে, মন্দনের ক্ষেত্রে আমার কি বেগ হ্রাসের হারকে আমার বলা হয় বেগ হ্রাসের হারকে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি এফ ইকুয়াল টু বেগ হ্রাসের হারকে আমার মন্দন বলা হচ্ছে। তাহলে কি বেগ হ্রাসের হার মানে কি মন্দনের ক্ষেত্রে আমার কি বললাম যে প্রাথমিক বেগটা বেশি থাকে, অন্তিম বেগটা আমার কম থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে যে বেগ হ্রাসের হার মানে কি কতটা হ্রাস পাচ্ছে ইউ মাইনাস বি। প্রাথমিক বেগটা আমার কি ইউটা বেশি ছিল, অন্তিম বেগটা আমার কি কম, বেগ হ্রাস পাচ্ছে, তাহলে কতটা হ্রাস পাচ্ছে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে আমার কি বলা হয়ে থাকে মন্দন বলা হয়ে থাকে। তাহলে এফ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি। তাহলে এখান থেকে আমার কি তাহলে কি বা এফ আর টি আমার যদি গুণ হয়ে যায়, তাহলে কি আসবে ইউ মাইনাস ভি
ইউ মাইনাস ভি, তাহলে আমার যদি ভিটা এইদিকে চলে যায় বা আমার যদি ভিটা সমান এইদিকে চলে যায়, তাহলে আমি কি ভি ইজিক্যাল টু আমার কি আসবে ইউ মাইনাস এফ টি, ইউ মাইনাস আমার কি আসবে এফ টি। তাহলে আমি কি পেলাম যে মন্দনের ক্ষেত্রে আমার কি ভি ইজিক্যাল টু আমার কি অন্তিম বেগ ইজিক্যাল টু ইউ মাইনাস এফ টি। আবার আরেকটা জিনিস আমরা এই সমীকরণ থেকেও, এই যে সমীকরণটা ছিল এই যে ভি ইজিক্যাল টু আমার কি ইউ প্লাস এফ টি, ঠিক আছে, এটা একটা ওয়ান টাইপ অফ প্রমাণ গেল। বাট আবার একটা জিনিস আমি করতে পারি, ভি ইজিক্যাল টু আমার কি ইউ প্লাস এফ টি জানি, বাট আমি এই জিনিসটা জানি যে ত্বরণ ইজিক্যাল টু সরি মন্দন ইজিক্যাল টু ঋণাত্মক ত্বরণ, মন্দন ইজিক্যাল টু ঋণাত্মক ত্বরণ। তো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে আমি লিখতে পারি যে মন্দন ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে ঋণাত্মক ত্বরণ। তাহলে আমি সেটাকে ডাইরেক্ট তখন আমি ডাইরেক্ট বলে দিতে পারি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এফ টি, ডাইরেক্ট আমি সেটাকে বলে দেবো। তার কারণ কি আমার এখানে যে এফটা আছে, এফটা হলো আমার কি আমার ত্বরণ, ঠিক আছে। এবার আমি কি বললাম মন্দন ইজিক্যাল টু আমার কি ঋণাত্মক ত্বরণ, মানে কি এখানে যে এফ এর যে মান সেটা কি হবে মাইনাস এফ হবে। তাহলে আমি ডাইরেক্ট বলতে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এফ টি, বা এভাবে আমি প্রমাণ করে থাকতে পারি যে বেগ হাসে হারটাকে আমার কি বলা হয় মন্দন বলা হয়ে থাকে। তাহলে আমার কি তাহলে সেই ক্ষেত্রে কি এফ ইজিক্যাল টু ইউ মাইনাস ভি বাই টি অন্তিম বেগ মাইনাস প্রথম বেগটা, তো সেইভাবে আমি বের করতে পারি। এবার আরেকটা জিনিস হলো যে আমি সাপোজ 3 নম্বর কন্ডিশনে আছি, 3 নম্বর কন্ডিশনটা এই যে কন্ডিশন গুলো ধরায় আমার কি হবে অঙ্কগুলো দেওয়া থাকবে। এটা কি ফার্স্ট কন্ডিশন হলো, সেকেন্ড কন্ডিশন গেল স্থির অবস্থা থেকে একটা গেল, সেকেন্ড কন্ডিশন মন্দন হলে কি করব, আর 3 নম্বর যে কন্ডিশনটা আছে 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে এটা যে আমার যদি এরকম হয়ে থাকে যে আহ যাত্রাপথে যদি আমার ত্বরণই সৃষ্টি না হয়, যাত্রাপথে আমার ত্বরণের সৃষ্টি না হয়, আমি সাপোজ করছি ট্রেনটা একটা এ স্থান থেকে, এই যে স্থান দেয়া আছে এ স্থান থেকে আমার কি এ আমি ধরে নিচ্ছি যে ওর মধ্যে আমার কি কোন রকম আহ, আমি এখানে সমীকরণটা কি পেয়েছি যে ভি ইজিক্যাল টু আমার কি ইউ প্লাস এফ টি পেয়েছি, ঠিক আছে। তো আমার এখানে কি হলো যে আমার যদি ওখানে কোনো রকম ভাবে ত্বরণ সৃষ্টি হলো না, ঠিক আছে, যদি আমার কোনো রকম আমার কি ত্বরণ যদি না থাকে, তাহলে আমি সমীকরণটা কি জানি যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি বা ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এফ টি, ঠিক আছে। তাহলে আমি যেখানে আমার যদি ত্বরণ সৃষ্টি না হয়, ত্বরণ সৃষ্টি যদি না হয় মানে কি এফ ইজিক্যাল টু আমার কি জিরো আসবে, তাহলে ভি ইজিক্যাল টু ইউ। এবার এই জিনিসটাই আমি উল্টো করে বোঝাচ্ছি, আমি এর আগে বললাম না রিজনটা হচ্ছে এটাই যে আমার ত্বরণ কখন সৃষ্টি হবে না, যখন আমার কি প্রাথমিক বেগ আর অন্তিম বেগ এটি হবে, ঠিক আছে। মানে আমার কি যদি আমার কি এ স্থানে আমার বস্তুটা যদি 2 কিমি/আওয়ার বেগে চলা স্টার্ট করে বি স্থানে যখন ও পৌঁছাবে তখন আমার কি হবে বেগ হবে, তখনও তখনও ওর আমার কি হবে বেগ হবে 2 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে একমাত্র সেই ক্ষেত্রেই আমার কি সেই ক্ষেত্রেই আমার কি হতে পারে যে ত্বরণ সৃষ্টি হতে পারে না। আমি ত্বরণ মানে কি জানি যে বেগ পরিবর্তনের হারকে আমার কি বলা হয় সময় সাপেক্ষে নির্দিষ্ট দিকে বেগ পরিবর্তনের হারকে আমার ত্বরণ বলা হয়ে থাকে। এবার যদি আমার বেগটাই পরিবর্তন না হয় তাহলে ত্বরণ কোথা থেকে আসবে, জিনিসটা বুঝা। বেগ আর ত্বরণের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটাই যে বেগ পরিবর্তনের হারকে আমার ত্বরণ বলা হয়ে থাকে, ঠিক আছে। সময় সাপেক্ষে নির্দিষ্ট দিকে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়ে থাকে। আর এখানে আমি সবসময় নির্দিষ্ট দিকে এই কারণে বলছি, তার কারণ হচ্ছে ত্বরণ একটা আমার কি ভেক্টর রাশি, সেই কারণে বলছি। বাট সেই জিনিসটা জাস্ট একটা অ্যাজ এ এক্সাম্পল মনে রাখার জন্য সংজ্ঞা লিখতে বললে আমরা ছোট বাচ্চা না 11 বাচ্চাকে সংজ্ঞা লিখতে দেবে না, ক্লাস 9 এর বাচ্চাকে লিখতে দেবে, সেই ক্ষেত্রে লিখতে হবে নির্দিষ্ট দিকে, তার কারণ তার দিক এবং অভিমুখ আছে, ভেক্টর রাশিটা ও যে একটা ভেক্টর রাশি সেটা বোঝানোর জন্য। বাট আমাকে এই ক্ষেত্রে আমার নির্দিষ্ট দিক না বললেও চলবে, ঠিক আছে। নির্দিষ্ট দিকে আমার কি হয় যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমার কি ত্বরণ কখন সৃষ্টি হবে না, যখন আমার কি এ স্থানে ও 2 কিমি/আওয়ার বেগে চলবে, বি স্থানে যখন পৌঁছাবে তখন ওর বেগটা থাকবে 2 কিমি/আওয়ার, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা। তাহলে আমার কি ভি ইজিক্যাল টু আমার কি আসবে ইউ প্লাস আমার এফ টি আছে, ঠিক আছে। তাহলে আমার কি ত্বরণ সৃষ্টি হবে কি ভি ইজিক্যাল টু ইউ। বা আবার এই সমীকরণটা থেকে আমি কি করতে পারি, যখন আমার কি হবে বেগ বেগ আমার কি থাকবে সেমটাই এখান থেকে, তাহলে আমার কি যখন আমার কি বেগ পরিবর্তন হবে না আমার ত্বরণ, আমি যে কথাটা বললাম যে যখন আমার কি বেগ পরিবর্তন হবে না, আমার যখন বেগ পরিবর্তন হবে না তখনই একমাত্র আমার কি হয়ে থাকে, তখনই আমার ত্বরণ শূন্য হয়ে থাকে, ঠিক আছে। তাহলে বেগ পরিবর্তন না হওয়া মানে কি ইউ মাইনাস ভি ইজিক্যাল টু আমার কি জিরো, আর ইউ ইজিক্যাল টু আমার কি ভি। তাহলে দুটো দিক থেকে আমি বের করে দেখাতে পারি, চাই ওই সমীকরণ থেকে চাই এখান থেকে আমি বের করে দেখাতে পারি কি বেগ পরিবর্তন না হলে আমার কি হবে, তো প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সমান হয়। তাই তিনটে কন্ডিশন পেলাম, একটা হলো স্থির অবস্থা থেকে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি স্থির অবস্থা থেকে, তাহলে আমার কি হবে ভি ইজিক্যাল টু আমার এফ টি এসে থাকে, যখন আমার কি মন্দনে চলে তখন কি ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এফ টি। আর যখন আমার কি হয়ে থাকে যে কোনো রকম ত্বরণই সৃষ্টি হলো না, মানে কি নির্দিষ্ট বেগে চলছে 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 কোনো রকম ত্বরণই সৃষ্টি হচ্ছে না, কি বেগ ফিক্সড রেখে চলছে, সেক্ষেত্রে আমার কি হবে ভি ইজিক্যাল টু ইউ, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটোই সমান, সেই ক্ষেত্রে আমার ত্বরণ সৃষ্টি হবে না। বোঝা গেল জিনিসটা?
ক্লিয়ার? নেক্সট, তারপর আমার কি এই যে জিনিসটা সেম জিনিসটাই রাখছি, ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে এই যে টি সময়, এই যে টি যে সময়টা আছে, আমি যে এখানে এখানে যে আমার কি ধরছি যে এই যে যাত্রা পথটা, এটা আমার কি কি বলেছি যে নির্দিষ্ট দিকে এ স্থান থেকে কোনো একটা বস্তু স্থান থেকে বি স্থানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক আছে? যাত্রাপথের ত্বরণ হলো আমার কি এফ, ঠিক আছে? যাত্রা ত্বরণ হলো এফ। তাহলে আমি ধরলাম যে এখানে যে সরণটা নির্দিষ্ট দিকে মানে কি আগে আমি বলেছিলাম যে সরণ যে আছে, সরণ জিনিসটা লাগে নির্দিষ্ট দিকে সরৈখিক দূরত্বকে আমার কি বলা হয় থাকে, সরণ বলা হয় থাকে। আর অতিক্রান্ত দূরত্ব জিনিসটা কি আলাদা, অতিক্রান্ত দূরত্ব মানে যতটা আমি পথ যাবো সেটাকে অতিক্রান্ত দূরত্ব বলা হয় থাকে। সরণ জিনিসটা কি নির্দিষ্ট দিকে যে সরৈখিক দূরত্বটা যাবো সেটাই হচ্ছে আমার কি সরণ। তাই এটা কি সরৈখিক দূরত্ব, ঠিক আছে? তাহলে আমার কি এই জিনিসটা যে সরণটা যেটা আছে, সরণটা হলো আমার কি এস, সরণটা আমার হলো আমার কি এস। তাহলে এস ইজিক্যাল টু এই যে এখানে যে সরণটা আছে, সরণ আমার কি আমার যে সরণটা আছে, সরণ এস ইজিক্যাল টু এস যে আছে, আমার সরণ যে এস যে আছে, এস ইজিক্যাল টু ইউটি ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, এই জিনিসটা এসে থাকে। তাহলে কি সরণ যে এস যে আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, এটা আমার কি সমীকরণটা এসে থাকে। তো আমি এখানে এবার এই জিনিসটাকে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমি এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি যদি প্রমাণ করতে যাই, আমার কি এই জিনিসটা আমাকে আসলো কেন, আমি তো এরকম ভাবে বলে দিতে পারি না যে আমার কি সমান এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, কিভাবে আসলো? এবার আমি এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করছি যে আমার যে এই যে যাত্রাপথটা আছে, আমার যে যাত্রাপথটা, তার আমার কি প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক যে বেগটা আছে সেটা হলো আমার কি ইউ, অন্তিম বেগ হলো আমার কি ভি, ঠিক আছে? আর ত্বরণ আমার কি এফ, আর সরণটা হচ্ছে আমার কি টি সময়ে, টি যে সময়টা আছে, টি সময় আমার কি সরণটা হলো আমার কি এস, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কি বলা হয় সরণ এস ইজিক্যাল টু আমার ইউটি ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আমি যখন প্রমাণটা করছি, যেখানে কি হচ্ছে যে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমি এখানে কি ইউ প্রাথমিক বেগ নিয়ে স্টার্ট করেছি, এবার কি এই যাত্রার মধ্যে কিছু একটা তো গড় বেগ থাকবে, ঠিক আছে? যে বেগটার মানটা আমার কি এটা কি এফ ত্বরণে চলছে, ত্বরণ মানে আমি কি জানি যে বেগ বৃদ্ধির সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমার ত্বরণ বলা হয়। তাহলে কি আমি যখন এই স্থান থেকে যাত্রা শুরু করলো, এই স্থানে এসে পৌঁছালো, সেই সময় আমার কি ত্বরণ, সেই যে সময় আছে সেই সময় একটা কি বেগ বৃদ্ধি পেয়েছে কিছুটা হলো, তারপরেও কিছুটা এই স্থানে এসে কিছুটা বেগ বৃদ্ধি পেয়েছে, আবার এই স্থানে এসেও কিছুটা বেগ বৃদ্ধি পেয়েছে, আর এই স্থানে এসে আমার কি ও বেগ বৃদ্ধি পেতে আমি একটা রাশি ধরেছি, সেটা হলো কি ভি, বেগটা ভি দাঁড়িয়েছে, ঠিক আছে? তো আমার তাহলে কি এখানে আমার কি গড় যে বেগ, আমি যদি গড় বেগ আমি নির্ণয় করতে যাই, ঠিক আছে? তাহলে আমার গড় বেগটা আমার কি প্রাথমিক বেগ প্লাস আমার কি, তাহলে আমার কি প্রাথমিক যে বেগটা আছে, গড় বেগ আমি যদি বের করতে যাই, গড় বেগ বা এভারেজ ভেলোসিটি, গড় বেগটা আমার তাহলে আমার কি আসবে ইজিক্যাল টু আমার কি আসবে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ, প্রাথমিক বেগ অন্তিম বেগ ডিভাইড বাই আমার কি আসবে 2, প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই আমার 2 যদি আসে, তাহলে আমার কি আসবে ইউ প্লাস ভি বাই 2। তাহলে ইউ প্লাস ভি বাই 2 আমি এটা কিভাবে জাস্টিফাইড করব যে গড় বেগ মানে আমি কি প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই আমার 2, এই জিনিসটা আমার কিভাবে জাস্টিফাইড, ঠিক আছে? তার কারণ কি এই যে মানটা এই স্থানে আমার কি মানটা আমার কি ইউতে কিছুটা বেশি, তার তার এই জায়গায় আমার কি বেগ বৃদ্ধিটা আমার কি হবে এর তুলনায় আরো কিছুটা বেশি, এই জায়গায় যে বেগটা থাকবে তার বেগ বৃদ্ধিটা এর তুলনায় আরো কিছু বেশি, আর এইখানে যে বেগটা থাকবে তার তুলনায় আমার কি যে স্থানে যে ভি ধরে নিয়েছে সেই বেগটা আরো একটু বেশি হবে। তো আমি তাহলে গড় বেগ আমি কি সমস্ত জায়গায় বেগগুলো নিলাম না, তাহলে গড় বেগটা বের করলাম কি আমি তো, তার কারণ কি আমাদের মিডিলের এ টু বি যে যাত্রাপথ আছে সেই মিডিলে আর কোনো বেগ দেওয়া নেই, প্রাথমিক বেগ দেওয়া আছে আর অন্তিম বেগ দেওয়া আছে, ঠিক আছে? তো সেই বেগটাকে আমি ধরে নিলাম, সেই বেগটাকে আমি ধরে নিয়ে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই 2 করে দিলাম, ঠিক আছে? এটাকে গড় বেগ ধরে নিলাম।
বাট এই জিনিসটা আমার তাহলে আসছে কি করে? ঠিক আছে, তাহলে আমি সাপোজ আমি এই যে জিনিসটা করছি যে তো আমি এখানে এই জিনিসটা ধরে নিচ্ছি যে এই যাত্রাপথটা আছে কি আমার যাত্রাপথটা আমার কি টি সময় হচ্ছে, যাত্রাপথটা আমার যখন টি সময় হচ্ছে আমি কি ধরছি যে যাত্রাপথে যেহেতু টি সময় আছে তাহলে আমি ধরে নিচ্ছি যাত্রা শুরুর যাত্রা শুরুর টি ডট সময় পরে টি ডট সময় পরে টি ডট যে সময় আছে টি ডট সময় পরে আমার যে বেগটা আছে টি ডট সময় পরে আমার কি বেগটা হবে, বেগটা হচ্ছে আমার কি v1। ঠিক আছে, বেগটা আমি কি ধরে নিলাম, বেগটা ধরে নিলাম আমি v1। ঠিক আছে, আবার আমার কি ধরছি যে এটা কি যাত্রা শুরু টি ডট সময় পরে, আর আমি কি ধরছি যে যাত্রা শেষ হবার এই যে সময়টা আছে এই সময়ের মানটা আমার কি ফিক্সড। আমি যদি বলি কি যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে আমার কি হচ্ছে বেগ হচ্ছে v1। এবার আরেকটা জিনিস ধরছি যে টি ডট যাত্রা শেষ হওয়ার আরেকটা হলো যাত্রা শেষ হওয়ার টি ডট সময় পূর্বে। ঠিক আছে, তো আমি এখানে কি ধরে নিলাম, দুটো জিনিস আমি ধরে নিলাম। একটা কি ধরলাম যে টি ডট সময় পরে মানে যখন যাত্রা শুরু হলো যাত্রা শুরু হওয়ার টি ডট সময় পরে বেগ হলো আমার কি v1। আর কি যাত্রা শেষ হওয়ার টি ডট মানে কি এই জায়গাটা এটা একটা হলো কি টি ডট, এই জায়গাটা হলো কি টি ডট সময় সময় পরে যেখানে আমার কি বেগটা হলো কি v1। আবার কি যাত্রা শেষ হওয়ার এই যে টি ডট যাত্রা শেষ হতা মানে কি টি ডট সময় মানে আমি কি ধরছি যে 1 সেকেন্ড পরে বেগটা হলো v1 আর যাত্রা শেষ টোটাল যাত্রাপথের সময়টা আমার কি টি। ঠিক আছে, যাত্রা শেষ হওয়ার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড আগে। ঠিক আছে, তাহলে আমার কি সেক্ষেত্রে আমার কি পূর্বে বেগটা হলো আমার কি v2। ঠিক আছে, তারপরে আমার কি ভি এ রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি কি জানি যে আমি তাহলে একটা জিনিস এখান থেকে আমি কি পাবো যে সবার ফার্স্ট ক্ষেত্রে এই ক্ষেত্রে যাত্রা শেষ হওয়া আমার কি যাত্রা শুরু হওয়ার টি ডট সময় পরে আমার কি আসবে যে অন্তিম বেগ। আমি যদি অন্তিম বেগ মানে আমার কি আসবে v1। অন্তিম বেগটা আমার কি v1 ধরেছি, আমি জাস্ট কি এখান থেকে এইটুকুটা ধরেছি। তাহলে কি সেক্ষেত্রে আমি কি ধরে নিয়েছি যে বেগটা আমার কি v1 ধরে নিয়েছি। তাহলে কি v1 ইজিক্যাল টু আমার কি প্রাথমিক বেগ u প্লাস আমার কি আসবে ত্বরণটা আমার কি থাকবে এফ ত্বরণে চলছে এফ এফ টি ডট। ঠিক আছে, ইউ প্লাস এফ টি ডট। আবার কি আমার কি যাত্রা যখন শেষ হতে যাবে সেক্ষেত্রে আমার কি এই জায়গাটায় আমি এই যে জায়গাটা আছে এই জায়গাটায় আমি কি ধরেছি আমি v2 ধরেছি। তাহলে v2 ইকুয়াল টু আমার কি আসবে u প্লাস আমার কি প্রাথমিক বেগটা ইউই থাকবে u প্লাস আমার কি থাকবে এফ ইফ। আর আবার কি সময়টা যেটা আছে সময়টা আমি কি বললাম যে যাত্রা শেষ হওয়ার টি ডট সময় পূর্বে মানে আমার কি টি মাইনাস আমার কি আসবে টি ডট। জিনিসটা বোঝা গেল ক্লিয়ার? আমি কি করতে চাইলাম যে এই যে জিনিসটা আমি যে গড় বেগটা প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই 2 কেন করব, তার জন্য আমি কি করলাম যে মিডিলে আমার যতগুলো আছে আমার যে মিডিলের যে মানগুলো আছে সেটা কি ইউ আর ভি এর মধ্যে অবস্থিত হবে। ইউ থেকে বড় হবে ভি এর থেকে ছোট হবে এরকমই হবে। ঠিক আছে, বাট আমি সেই জিনিসটা বোঝানোর জন্য আমি কি করলাম এটা ধরে নিলাম যে যাত্রা শুরু হওয়ার টি ডট সময় পরে আমি কি ধরলাম অন্তিম বেগটা v1 এই জায়গায় v1 ধরলাম। v1 ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ডট। আর কি ধরলাম যে যাত্রা শেষ হওয়ার টি ডট সময় পূর্বে মানে আমি যদি এক সেকেন্ড পরে যদি বেগ v1 হয়ে থাকে তাহলে যাত্রা শেষ হওয়ার 1 সেকেন্ড পূর্বে আমার বেগ কত সেটা আমি ধরলাম v2 ইকুয়াল টু ইউ প্লাস এফ। তাহলে কি টোটাল যাত্রাপথের সময় কি টি, টোটাল যাত্রাপথের সময়টা আমি কি টি। তাহলে কি টি মাইনাস আমি কি ধরে নিলাম টি ডট। তাহলে টি মাইনাস আমি যদি টি ডট ধরে নিই ঠিক আছে, তাহলে টি মাইনাস যদি টি ডট ধরে নিই তাহলে আমার এখানে এভারেজ আমার কি তাহলে কি গড় এভারেজ যে আমার যে বেগটা আছে গড় বেগ এভারেজ বেগটা আমি ধরে নিলাম কি ভি ডট গড় বেগ যে আছে তাহলে আমার কি গড় বেগটা আমার কি আসবে যে ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইড বাই আমার কি আসবে 2। v1 প্লাস v2 ডিভাইড বাই 2 আমরা কি জানি যে দুটো বেগ দেওয়া আছে তাহলে কি দুটো বেগের আমার কি গড় বেগ করতে লাগে v1 প্লাস v2 বাই 2 আসবে। ঠিক আছে, তাহলে v1 প্লাস v2 বাই যদি 2 হয়ে থাকে তাহলে v1 এর মান আমি কি জানি u প্লাস ft ডট
ইউ প্লাস এফ টি ডট, ঠিক আছে। আবার কি ভি টুর যে মানটা আছে সেটা কি ইউ প্লাস ইউ ইউ প্লাস এফ টি মাইনাস টি ডট, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বললাম, এটা টোটালটা ডিভাইড বাই আমার কি 2 আছে, তাহলে আমার কি ইউ প্লাস এফ টি ডট প্লাস ইউ, আবার কি পাচ্ছি ইউ প্লাস এফ টি মাইনাস এফ টি ডট, তাহলে আমার কি টোটালটা ডিভাইড বাই আমার কি আছে 2, তাহলে কি এফ টি ডট আর কি এফ টি ডট আমার কি কেটে গেল, ঠিক আছে। এফ টি ডট কেটে গেল। আবার এখানে আমি কি পেলাম যে ইউ প্লাস ইউ প্লাস এফ টি, টোটালটা ডিভাইড বাই আমার কি 2। আবার কি এখানে এই যে ইউটা পড়ে আছে আর কি এই জায়গাটা কি ইউ প্লাস আবার কি এফ টিটা পড়ে আছে, তাহলে কি ইউ প্লাস ভি ইজিক্যাল টু আমি কি জানি আগের সমীকরণে ভি ইজিক্যাল টু আমি কি পেয়েছিলাম ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি। কোনো একটা বস্তু যদি আমার কি ইউ প্রাথমিক বেগ নিয়ে যদি এফ সমতলে টি সমতলে চলে, ঠিক আছে, তাহলে আমার কি হবে অন্তিম বেগটা ভি ইজিক্যাল টু আমার কি আসবে ইউ প্লাস এফ টি। তাহলে কি ইউ প্লাস এফ টি ইজিক্যাল টু আমি এখানে কি বসাতে পারি ভি বসাতে পারি। তো আমি এখানে এই জিনিসটা লিখছি উপরটাতে ইউ প্লাস এই জিনিসটা মানে কি ভি ডিভাইড বাই আমার কি এলো 2 এলো, ঠিক আছে। তাহলে আমার কি গড় বেগে যে ভি ডট যে আছে গড় ভি ডট ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2, এটা যেমন আমি ডাইরেক্ট লিখে দিলাম প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই 2। তবে সেই জিনিসটাই প্রমাণ করে দিলাম যে এই জিনিসটা ধরে যে যাত্রাপথে যতগুলো বেগ আছে তো সবগুলোর গড় আমার কি হবে ইউ প্লাস ভি বাই 2। তার কারণ কি 1 সেকেন্ড পরে যাত্রা শুরু 100 সেকেন্ড পরে একটা বেগ ধরলাম আর যাত্রা শেষ হওয়ার 1 সেকেন্ড পূর্বে একটা বেগ ধরলাম, তো দুটো বেগ ধরে আমি কি করে দিলাম প্রমাণ করে দিলাম যে আমার গড় বেগ ইকুয়াল টু আমার ইউ প্লাস ভি বাই 2, আমি যেটা লিখেছিলাম প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই 2। বুঝা জিনিসটা? তার কারণটা হলো কি সমস্ত বেগের যে মানটা আছে সেটা আমার কি ইউ থেকে বড় হবে আর কি অন্তিম বেগ ভি থেকে ছোট হবে, তাই আমার কি গড় বেগটা কি আসবে ইউ প্লাস ভি বাই 2। বুঝা জিনিসটা ক্লিয়ার? তো এই জিনিসটা মুছি প্রমাণগুলোকে। আমাকে মেন লক্ষ্য আমার কি আমাকে বের করতে হবে যে সরণ ইজিক্যাল টু এস ইজিক্যাল টু আমার ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। তাহলে আমি যে কি জানি আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে সরণ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। তো আমি যে জিনিসটা আমি পেলাম এবার আমি কি জানি যে সরণ সরণ আমি যে বেগের যে সংজ্ঞাটা আছে বেগের সংজ্ঞাটা কি বলেছি যে বেগের সংজ্ঞাটা আমি কি সময় সাপেক্ষে যে সরণটা হয়ে থাকে সরণটাকে সেটাকে আমার কি বলা হয় থাকে বেগ বলা হয় থাকে ভেলোসিটি বা বেগ, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে বেগ আমার যে বেগ আছে বা ভেলোসিটি ইকুয়াল টু আমি কি জানি যে সরণ বাই আমি আমি কি জানি সময় জানি, আমি কি জানি সরণ বাই আমি সময় জানি, বেগ ইকুয়াল টু আমি কি জানি সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে এখানে কি বেগটা যেটা আছে সেটা আমার কি আসবে গড় বেগ আসবে, গড় যে বেগটা আছে গড় বেগ। এবার আমরা কি গড় বেগটা আমি কি জানি যে ইউ প্লাস ভি বাই 2 ইনটু আমার কি আসবে টি ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম এস পেয়ে গেলাম। আমি কি জানি যে সংজ্ঞা থেকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে বেগ ইকুয়াল টু আমি কি জানি সরণ বাই সময়ের সাপেক্ষে যে সরণটা হয়ে থাকে সেটাকে আমার কি বলা হয় বেগ বলা হয়, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি, যেখানে আমার কি আসবে যে বেগটা আছে আমার কি গড় বেগটা নিতে হবে যে বেগটা কত সেই সাপেক্ষে সরণটা হয়ে থাকবে। তাহলে কি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, ঠিক আছে। আবার আমি এখান থেকে কি জানি যে ভি ইকুয়াল টু এখানে এই যে সমীকরণটা আমি কি ভি ইকুয়াল টু কি জানি ইউ প্লাস এফ টি জানি, ঠিক আছে। তো এখানে আমি কি করে দিচ্ছি যে এবার আমি টিটাকে আমি গুণ করি, টিটাকে গুণ করলে আমার কি আসবে ইউ প্লাস আমার কি আসবে ভিটি টোটালটা ডিভাইড বাই এক সেকেন্ড। তো আমি এখানে কি করছি যে ইউটের সাথে আমি কি করে দিলাম টিটা গুণ করে দিলাম। আবার আমি কি জানি প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি জানি আগে সমীকরণে প্রমাণ করেছি টোটালটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু আমি কি জানি এস জানি না টোটালটা এস জানি। তাহলে এখানে আমার কি ইউটি পেয়ে গেছি, ঠিক আছে। আবার তাহলে কি এইটাকে গুণ করা যাক ইউটি প্লাস এই যে টিটা যে গুণ যদি হয়ে থাকে তাহলে আমার কি হবে ইউটি প্লাস এফ টি স্কোয়ার
এফটি স্কোয়ার, টোটালটা ডিভাইড বাই 2 ইজিক্যাল টু আমি কি জানি এস জানি না, ঠিক আছে, টোটাল ডিভাইড বাই যদি এস জানি, এই যে জিনিসটা আছে, তাহলে ইউটি ইউটি আমার কি হয়ে যাবে 2 ইউটি যোগ করলে এই ইউটিটা আর এই ইউটিটা যোগ করলে আমার কি হয়ে যাবে 2 ইউটি হয়ে যাবে, ঠিক আছে, 2 ইউটি প্লাস এফটি স্কোয়ার ডিভাইড বাই 2 ইজিক্যাল টু আমি কি জানি এস, ঠিক আছে। তাহলে এখানে আমার যখন ইউটা হয়ে যাবে 2 ইউটি ডিভাইড বাই 2 প্লাস এর নিচে যখন 2টা ভাগ হয়ে যাবে তখন আমার কি আসবে হাফ অফ এফটি স্কোয়ার ইজিক্যাল টু এস। তাহলে এই দুইটা কেটে গেল, তাহলে আমি কি পেলাম যে ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার ইজিক্যাল টু আমি কি পেলাম এস পেলাম। তাহলে আমি যে প্রমাণটা হলো যে এস ইজিক্যাল টু আমার কি হলো ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। এবার সেম এর ক্ষেত্রে আগের ক্ষেত্রে যে তিনটা কন্ডিশন এসেছিল সেম তিনটে কন্ডিশনেই আসবে যে আমার যদি আমার এখানে এস ইজিক্যাল টু কি হলাম ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার পেলাম, যদি আমার কি হয়ে থাকে যদি বেগ পরিবর্তন না হয় মানে কি যদি কোনো রকম ত্বরণ না থাকে, ঠিক আছে, তাহলে আমার কি ফার্স্ট কন্ডিশন যদি কোনো রকম ত্বরণ না থাকে, তাহলে কোনো রকম যদি ত্বরণ যদি না থাকে, যদি যদি উপরের দিকে জিনিসগুলো মুছছি, সবার ফার্স্ট যে কন্ডিশন আছে যদি আমার কি ত্বরণ শূন্য, ত্বরণ এফ শূন্য, তাহলে ত্বরণ এফ যে শূন্য আছে, ত্বরণ এফ শূন্য কখন হবে, ত্বরণ এফ শূন্য তখনই হবে যখন আমার কি হবে যে ত্বরণ এফ শূন্য তখনই হবে যখন আমার কি হবে বেগ পরিবর্তন কোনো রকম ভাবে হবে না, বেগ পরিবর্তন না হলে আমার কি হবে ত্বরণ আমার শূন্য হবে। তাহলে ত্বরণ যদি আমার যদি শূন্য হয় এই জায়গায় আমি যদি বসাই তাহলে আমার কি এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি হবে শূন্য হয়ে যাবে, তাহলে আমি কি পাবো এস ইজিক্যাল টু ইউ টি, জাস্ট তাহলে কি ইউটি পড়ে থাকবে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার, ত্বরণ এফ এর মানটা যদি শূন্য বসে তাহলে এস ইজিক্যাল টু আমি কি পাবো আমি ইউটি পাবো, ঠিক আছে। তাহলে ত্বরণ শূন্য হলে এই কন্ডিশনটা হবে, তো ত্বরণ কোন ক্ষেত্রে পাওয়া যাবে না, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। এবার আমার কি 2 নম্বর যে কন্ডিশন আছে 2 নম্বর কন্ডিশন আমার যদি আমার কি হয় প্রাথমিক বেগ যদি আমার কি হয় প্রাথমিক বেগ শূন্য বা স্থির অবস্থা থেকে স্টার্ট হয়, স্থির অবস্থা থেকে যদি স্টার্ট হয়, স্থির অবস্থা থেকে যদি স্টার্ট হয়ে থাকে, তাহলে স্থির অবস্থা থেকে আমার যদি স্টার্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে প্রাথমিক বেগ ইউ আমার যে কি স্থির অবস্থা থেকে স্টার্ট মানে আমার কি হবে ইউ ইজিক্যাল টু আমার কি 0, তাহলে ইউ ইজিক্যাল টু যদি 0 হয়ে থাকে তাহলে এই সমীকরণে ইউর মান যদি 0 বসাই তাহলে কি এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমার কি বলতে হবে এস ইজিক্যাল টু হাফ অফ এফটি স্কয়ার, এস ইজিক্যাল টু আমার কি বলে থাকবে হাফ অফ এফটি স্কয়ার। তাহলে আমি কি পেলাম যে যদি ত্বরণ শূন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ত্বরণ কি হবে এস ইজিক্যাল টু ইউটি, ঠিক আছে। আর যদি আমার স্থির অবস্থায় যাত্রা শুরু করে মানে কি প্রাথমিক বেগ ইউর মান শূন্য হয় তাহলে এস ইজিক্যাল টু হাফ অফ এফটি স্কয়ার আসবে, ঠিক আছে, হাফ অফ এফটি স্কয়ার হবে। আর 3 নাম্বার যে কন্ডিশন আছে 3 নাম্বার 3 নাম্বার যদি আমার কন্ডিশন 3 নাম্বার কন্ডিশনটা আমার কি 3 নম্বর কন্ডিশনটা হলো আমার কি যদি কোন রকম এখানে সেম জিনিসটা প্রমাণ করা যায় যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার, ঠিক আছে। যেমন আমি এখানে কি যদি আমার কি মন্দনে চলে বস্তুটা যদি মন্দনে চলে থাকে, মন্দনে চললে আমার কি হবে যে এখানে কি ভি এর জায়গায় ইউ মাইনাস আমি এফটি আগে প্রমাণ করে দেখিয়েছি, তো ভি এর জায়গায় ইউ মাইনাস এফটি বসালে আমার কি আসবে যে আমার এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ এফটি স্কয়ার আসবে, ঠিক আছে। আমি যদি ভি এর জায়গায় ইউ মাইনাস এফটি বসাই যদি আমার কি বস্তুটা মন্দনে চলে থাকে, ঠিক আছে, তাহলে আমার কি আসবে ইউ মাইনাস এফটি যদি বসা থাকে এই জায়গাটায় তাহলে আমার কি আসবে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ এফটি স্কয়ার এসে থাকবে, বা আমি এই জায়গাটা ডাইরেক্ট সরাসরি বলতে পারি যে মন্দন মানে হচ্ছে মন্দন ইজিক্যাল টু ঋণাত্মক ত্বরণ, তাই এফ এর মানটা আমি কি মাইনাস এফ বসাতে পারি, তো এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ এফটি স্কয়ার। তো তিনটে ক্ষেত্রে তিনটে জিনিস হয়ে থাকে, একটা হলো আমার কি মন্দনের ক্ষেত্রে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ এফটি স্কয়ার, ঠিক আছে। যখন মানে কোনো রকম ত্বরণ শূন্য হয় মানে কোনো রকম ত্বরণ থাকে না মানে কি যখন ওদের প্রাথমিক বেগ অন্তিম বেগ একই থাকে বেগ পরিবর্তন হয় না সেক্ষেত্রে এস ইজিক্যাল টু আমার কি আসবে ইউটি আসবে, ঠিক আছে। আর স্থির অবস্থায় যদি স্টার্ট নিয়ে থাকে তাহলে কি এস ইজিক্যাল টু আমার কি থাকবে হাফ অফ এফটি স্কয়ার, তার কারণ কি ইউর মানটা 0 হলে এস ইজিক্যাল হাফ অফ এফটি স্কয়ার। বুঝার জিনিসটা ক্লিয়ার, বুঝে দিই।
আবার আরেকটা সমীকরণ নাম কি ভি ইকুয়াল টু আমি কি ইউ প্লাস এফটি প্রমাণ করেছি। আবার একটা জিনিস হয়ে থাকে যে সেম যদি থাকে যে এই তখন এই যে টি ডট গুলো থাকবে না, ঠিক আছে? তো টি ডট জিনিসগুলো থাকবে না, আমার কি হবে এই জায়গা থেকে প্রাথমিক বেগ ইউনিট স্টার্ট করলো, টি সময় করে পি স্থানে পৌঁছালো, অন্তিম বেগ আমার ভি হলো, আর ত্বরণটা যদি এফ হয়ে থাকে, ঠিক আছে, আর সরণ যদি এস হয়, সরণটা যে আছে সরণটা যদি এস হয় টি সময়, তা সেক্ষেত্রে আমার কি হবে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আমার কি আসবে 2fs, ইউ স্কোয়ার প্লাস 2fs, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আমার 2fs এসে থাকবে। তো এটা আমি কি করে প্রমাণ করা যায়, প্রমাণ করি, ঠিক আছে? তাহলে আমার কি সেম যদি হয়ে থাকে তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs হয়ে থাকে। তাহলে আমি কি জানি ভি ইজ ইকুয়াল টু আমি কি জানি ইউ প্লাস এফটি জানি, ভি ইজ ইকুয়াল টু আমি কি জানি ইউ প্লাস এফটি জানি, তো উভয় পক্ষে আমি হোল স্কয়ার করতে পারি। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি হবে ইউ প্লাস এফটি এ আছে ইউ প্লাস এফটি এর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি কি বলা যায় ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মানে কি আমি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে ফেলবো, তাহলে কি ইউ স্কয়ার প্লাস 2 ইয়ে হলো আমার কি ইউ আর কি বি 2ab প্লাস আমার কি আসবে প্লাস আমার বি স্কয়ার আসছে, ঠিক আছে? তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস আমার বি স্কয়ার চলে এলো। আবার কি বলা যায় ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, আমার তাহলে মেন লক্ষ্য আমার কি আছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, ঠিক আছে? তাহলে কি 2fs যখনই আসবে তাহলে কি ইউ স্কয়ার হয়ে গেল, আমি কি নিয়ে আসলাম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার চলে এলো, ঠিক আছে? তাহলে আবার আমি কি জানি যে এখান থেকে আমি যদি কমন নিয়ে নিই ইউ স্কয়ার চলে এসছে, ঠিক আছে? সরি, এখানে আমার কি আসবে এফ স্কয়ার টি স্কয়ার আসবে না, এফ স্কয়ার টি স্কয়ার এফটি আছে, এফ স্কয়ার টি স্কয়ার আসবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি প্লাস আমি 2f টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 2f টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কি আসবে ইউটি, এই জায়গাটা থেকে আমি যদি 2f কমন নিই তাহলে কি পড়ে থাকবে ইউটি পড়ে থাকবে, আর এর আগে আমার কি 2 নেই, মানে আমার কি আসবে এটা হাফ চলে আসবে, হাফ আবার কি আসবে এফ টি স্কোয়ার, হাফ টি স্কোয়ার চলে আসবে, বোঝালো জিনিসটা? আমি জাস্ট এই জায়গাটা থেকে আমি কি 2f কমন নিয়ে নিলাম, জাস্ট এখানে কি ইউটি পড়ে থাকলো, আর এর আগে আমার কি 2 নেই, মানে কি হাফ চলে আসবে, হাফ গুণ করলে কেটে যাবে, আবার কি এফ টা গুণ হয়ে গেল কি এফ স্কয়ার টি স্কয়ার, একই জিনিস, জিনিসটাকে আমি জাস্ট সাজালাম। আবার আমরা এর আগে কি দেখলাম এস ইজ ইকুয়াল টু সেম ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার দেখলাম না, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এস বলতে পারি, এটা যে ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এস বলতে পারি, তাহলে কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, ঠিক আছে? ইউ স্কয়ার প্লাস 2fs, বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তাহলে আমি কি আগের সমীকরণ থেকে আমি কি করে দিলাম দুটো সমীকরণ থেকে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs হয়ে থাকে। এবার আমার কি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমার যদি আমার কি হয়ে থাকে স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যদি আমার কি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আমার কি হবে ইউর মানটা আমার শূন্য, তাহলে আমার কি আসবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2fs, বোঝা গেল জিনিসটা? যে আমার যদি স্থির অবস্থায় যাত্রা শুরু হয় তাহলে কি ইউর মানটা শূন্য, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমার 2fs আসবে, ঠিক আছে? তারপর কি 2 নাম্বার যে কন্ডিশনটা আছে কি স্থির অবস্থাতে হয়ে গেল। এবার যদি আমার কি মন্দনে চলে সেম তিনটা জিনিস এর ক্ষেত্রেও আসবে, যদি আমার কি মন্দনে চলে থাকে তাহলে মন্দনের ক্ষেত্রে চলে আসছে আমি কি এফটা হলো আমার কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি লিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এফটি করে আমি সেটা হোল স্কয়ার করতে পারি, বা ত্বরণ ইজ ইকুয়াল টু আমি জানি মন্দন ইজ ইকুয়াল টু কি জানি ঋণাত্মক ত্বরণ, তা সেক্ষেত্রে আমি সমীকরণে কি বলতে পারি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2fs, তাহলে মন্দন ইজ ইকুয়াল টু আমি কি হবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস আমার 2fs হয়ে থাকে। আর যখন আমার কি যাত্রা পথে কোন রকম ত্বরণ থাকবে না, মানে কি প্রাথমিক বেগ এবং কি অন্তিম বেগ যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি এফ এর মানটা শূন্য, এফ এর মান শূন্য, যখন আমার কি ত্বরণ নেই মানে আমার কি এফ ইজ ইকুয়াল টু আমার কি আসবে 0, আর স্থির অবস্থা মানে কি ইউ ইজ ইকুয়াল টু আমার কি 0, ঠিক আছে? তাহলে কি মন্দন ত্বরণ মানে কি যখন আমার কি ত্বরণ নেই মানে কি প্রাথমিক আগে বলেছি যে প্রাথমিক অবস্থায় যে বেগ থাকে অন্তিম অবস্থার বেগ এক যদি হয় তাহলে কি ত্বরণটা আমার কি হবে শূন্য হবে, তাহলে ত্বরণটা যদি শূন্য হয়ে থাকে তাহলে আমার কি আসবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি আসবে ইউ স্কয়ার, তাহলে কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি হয়ে থাকবে আমার ইউ স্কয়ার হয়ে থাকবে, বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো তিনটা কন্ডিশন দেখা হয়ে গেল, মুছি।
আবার এখানে একটা জিনিস আছে যে আমার এখানে একটা জিনিস আমি যেটা ধরলাম যে টি সময় এতটা বেগ অতিক্রম করলো, এতটা এই করলো। আমার যদি সাপোজ ধরে নেয় যে যাত্রা শুরুর যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে, আমি ধরলাম পুরো টোটাল যাত্রা যে কি ধরছি সেটা 10 সেকেন্ডের যাত্রা সাপোজ ধরে নিলাম, ঠিক আছে। এবার যদি আমাকে বলে যে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে কতটা সরণ হয়েছে, আমি এমনিতে কি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার। সেখানে আমার কি হয় যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার ক্ষেত্রে কি টিটা হলো টোটাল যাত্রাপথের সময়, এফটা হলো আমার কি টোটাল ত্বরণটা দেওয়া আছে। তাহলে আমার কি যদি বলে 1 সেকেন্ড পরে বের করতে বলে, 1 সেকেন্ড পরে বের করতে হলে আমি কি করে বের করবো, পসিবল হবে না, ঠিক আছে। তাহলে টিটা হলো কি যাত্রাপথের সময়। তাহলে আমরা এখানে কি করবো যে একটা জিনিস যে টি তম সময়ে সরণ, সেটা সমীকরণটা আমার কি হলো এস অফ টি ইজিক্যাল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। এই জিনিসটা আমি প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে আমার কি জিনিসটা বোঝালো, সবার ফার্স্টে কি জিনিসটা বলছি সেটা হচ্ছে মেন সমীকরণের থেকেও। সমীকরণটা হলো কি এস অফ টি, যে মানে কি হচ্ছে যে টি তম সময়ে আমার কি টি তম সময়ে যে কতটা ও দূরত্ব যাচ্ছে সেটা আমাকে যদি জানতে চায়, যদি টোটাল যাত্রা পথে আমার সময়সীমা যদি জানা থাকে 10 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে আমার কি 1 সেকেন্ড পরে বস্তুটা কত দূর গেছে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড পরে যদি বস্তুটা সেটা কি টি এর মানটা কি এস অফ টি মানে কি 1 হয়ে যাবে, টি এর মানটা 1 হয়ে যাবে 1 সেকেন্ড পরে, ঠিক আছে। আর কি প্রাথমিক বেগ যদি দেওয়া থাকে ত্বরণ দিয়ে বের করে নেবো। ওর ক্ষেত্রে কি অন্তিম বেগে আমার কোনো রকম ঠান্ডা নেই, আমাকে কি জাস্ট 1 সেকেন্ড পরে আমার কি সময়টা জানতে চাইছে, ঠিক আছে। 1 সেকেন্ড পরে আমার 1 সেকেন্ড পরে ওর কতটা সরণ হয়েছে সেটা জানতে চাইছে। সেটা আমি কি এস অফ টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। এবার এই জিনিসটা আসছে কি করে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কি এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা আমার কি করে এলো, সেম এখানে কি প্রাথমিক বেগ অন্তিম বেগ সরণ সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। এবার কি সবার ফার্স্টে আমাকে মেন জিনিসটা বুঝতে হবে যে টি তম জিনিসটা মানে হচ্ছে কি যে আমার টোটাল যাত্রাপথ যদি 10 সেকেন্ড হয়ে থাকে, তাহলে 1 সেকেন্ড পরে আমার কতটা দূরত্ব হবে, বা 2 সেকেন্ড পরে আমার কতটা সরণ হবে, বা 3 সেকেন্ড পরে, মানে সেক্ষেত্রে টি এর মানটা 3 হয়ে যাবে, বোঝা জিনিসটা। তো টোটাল 10 সেকেন্ড আমি যখনই 10 সেকেন্ড পরে যদি আমার বলে, সেক্ষেত্রে আমি কি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার, সেই সমীকরণে ফেলে দেবো। আমাকে তো জানতে চাইছে না যে 3 সেকেন্ড, যদি 10 সেকেন্ডের যাত্রা হয়ে থাকে তাহলে আমি 3 সেকেন্ডে কতটা পথ হয়েছে সেটা তো সেখানে জানতে চাইছে না, সেখানে টোটাল যাত্রা পথটা জানতে চাইছে, মানে কতটা সরণ হয়েছে টোটাল পথ জার্নিতে। তা সেক্ষেত্রে আমার কি হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার চলে আসবে। বাট এই ক্ষেত্রে তম বলতে যে আমার কি টোটাল যাত্রা পথ যদি 10 সেকেন্ড হয়ে থাকে, তাহলে আমার কি আমার 3 সেকেন্ডে কতটা পথ দিয়ে আছে বলো। তা সেক্ষেত্রে কি আমি ওইটা খাটাতে পারবো না। তার কারণ কি, তার কারণটা হলো কি 3 সেকেন্ড পরে আমার কি 3 সেকেন্ড পরে আমার কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার। সেক্ষেত্রে আমার কি সেই জিনিসটার ক্ষেত্রে আমার কি যে টি এর মানটা সেখানে আমি কি তিন বসাতে পারি না, ঠিক আছে। তো আমার এখানে কি টি তম মানে কি টি তম সময় মানে কি 1 সেকেন্ড পরে আমার কতটা সরণ হচ্ছে আমাকে সেটা আমাকে বের করে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি কি জিনিসটা ধরছি যে আমি কি বলছি যে সবার ফার্স্ট একটা জিনিস আমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে টি সময়ে এই যাত্রাটা করছো, টি সময়ে, তাহলে আমার কি টি সময়ে যদি ওই যাত্রাটা করে থাকে, ঠিক আছে, তাহলে আমি কি হচ্ছি যে টি সময়ে যাত্রা, টি সময়ে কি টোটাল যাত্রাটা করে থাকে, টি সময়ে টি সময়ে যে যাত্রাটা আছে, টি সময়ে যাত্রা মাইনাস অফ মাইনাস অফ আমার কি টি মাইনাস ওয়ান সময়ে যাত্রা। একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমি যে মিডিলে যে জিনিসগুলো বলছি প্রমাণ করতে করতে, সেই জিনিসগুলো আমার কি ম্যাথ এবং এমসিকিউ কাজে লাগবে, বা আমাকে বিভিন্ন থট ভাবতে কাজে লাগবে, তো সেই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে আমার কি টি সময় যাত্রা মানে আমার কি এ স্থান থেকে আমার কি বি স্থান, টি মাইনাস ওয়ান সময় মানে কি 1 সেকেন্ড বাকি আছে, মানে কি এই জায়গাটা। তাহলে আমি কি করছি যে টোটাল যাত্রাপথ থেকে টি মাইনাস ওয়ান সময় এতটা পৌঁছে গেছে, মানে কি লাস্ট যে সেকেন্ড আমি সেই মানটা পেয়ে যাবো। এই জিনিসটা লেখার রিজনটা বোঝা গেল। জিনিসটা হলো কি টি সময় কি ও বি তে পৌঁছে যাবে টোটাল যাত্রাপথটা, বাট টি মাইনাস ওয়ান সময় মানে কি ও এত দূর পৌঁছাবে 1 সেকেন্ড আগে। 1 সেকেন্ড আগে মানে কি, তাহলে কি টি মাইনাস ওয়ান সময় ধরলাম যাত্রাটা, তাই টোটাল যাত্রাপথ মাইনাস টি মাইনাস ওয়ান সময় যাত্রাপথ, মানে কি এই অংশটা বাদ চলে যাবে, জাস্ট লাস্ট মোমেন্ট মানে লাস্ট সেকেন্ডের আমার কিটা
যাত্রাপথটা আমি কি পাবো, জানতে পারবো। ঠিক আছে, তো লাস্ট যাত্রা তাহলে কি টি মাইনাস ওয়ান সময় যাত্রা করলাম। এবার টি সময় তাহলে যাত্রা কি করবে, আমি কি জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার জানি না। ঠিক আছে, তাহলে হাফ অফ যদি এফ টি স্কোয়ার যদি জেনে থাকি, তাহলে আমার কি টি সময়ে আমি কি জানি যে ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আবার কি মাইনাস অফ কি টি সময়ে টি মাইনাস ওয়ান মানে কি ইউ মাইনাস টি এর জায়গায় টি মাইনাস ওয়ান চলে আসবে, ইউটি আমি টি সময় বলেছি, টিটা সময় মানে কি এখানে টি মাইনাস ওয়ান চলে আসবে, প্লাস হাফ অফ এফ টি এর মানটা আমার কি আসবে টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ঠিক আছে, টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এটা কি ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস অফ এই জিনিসটা আমার কি আসবে ইউটি, ডাইরেক্ট ইউটি মাইনাস হয়ে যাবে। আবার এই জিনিসটা আমার কি আসবে, এই যে আমি এখানটা কি দেওয়া আছে যে এখানটা আমার কি মাইনাস দেওয়া আছে, তাহলে কি মাইনাস ইউটি, আর এটা কি মাইনাস ইউটা আমার কি হয়ে যাবে প্লাস ইউ হয়ে যাবে, মাইনাস ইউটা কি প্লাস ইউ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আবার কি এখানে আমার কি আছে প্লাস হাফ অফ এফ টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আছে। তাহলে কি টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে আমার কি আসবে যে টি স্কোয়ার তাহলে কি এ মাইনাস বি আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি মাইনাস টু এ ইন্টু বি মানে কি টু টি আসবে, টু টি প্লাস আমার কি ওয়ান হোল স্কোয়ার মানে আমার কি ওয়ান এ। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তো আবার কি আসছে এখানে ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস মানে এখানে দুই দুটা কেটে যাবে, তাহলে আমার কি আসবে এক সেকেন্ড এর আগে আমার কি বন্ধনী আসবে না, টোটাল এই জিনিসটা আমার কি টি মাইনাস ওয়ান সময় যাত্রা করতে মাইনাস হচ্ছে, তাহলে একটা বন্ধনী চলে আসবে। তাহলে আমি এই জিনিসটা কি বলতে পারি ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, তো বন্ধনী মাইনাস ও বন্ধনীর মধ্যে কি আসবে ইউটি মাইনাস ইউ প্লাস আমার কি আসবে হাফ অফ এফ, এটা আমার কি আসবে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান বন্ধনী শেষ। ঠিক আছে, তারপর কি আসবে ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস হাফটা গুনলে দুইটা কেটে যাবে, তাহলে কি দুইটা কেটে গেলে কি মাইনাস এফ টি পড়ে থাকবে প্লাস আমার কি পড়ে থাকবে হাফ অফ এফ বন্ধনীর মধ্যে। তাহলে এখানে আমরা কি এবার বন্ধনীটা হাটিয়ে দিই ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার হাফ অফ এফ টি স্কোয়ার আমার কি আসবে মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার প্লাস এফ টি মাইনাস হাফ অফ এফ। ঠিক আছে, এই জিনিসটা আসলো, তাহলে কি ইউটি কেটে গেল প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার প্লাস মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার কেটে গেল। তাহলে আমাকে কি জিনিসটা পড়ে থাকলো, জিনিসটা কি পড়ে থাকলো ইউ পড়ে থাকলো, এফ টি পড়ে থাকলো মাইনাস হাফ অফ এফ পড়ে থাকলো। তাহলে আমি কি বলতে পারি ইউ প্লাস এফ টি মাইনাস হাফ অফ এফ, তাহলে কি হাফ অফ এফ পড়ে আছে। তো এই যে জিনিসটা আছে, তো এখানটা আমি এই যে এইটা ইজিক্যাল টু এটা আমি কি পেলাম, এটা আমার কি এস অফ টি ইজিক্যাল টু পেয়েছি না, তার কারণ কি এস অফ টি তম সময়ের যে সরণটা সেটা মানে কি হলো যে টি সময় যাত্রা মাইনাস অফ টি মাইনাস ওয়ান সময়ে যে যাত্রাটা, তাহলে কি টি সময় যদি টোটাল যাত্রা করতে হয় তাহলে টি মাইনাস ওয়ান সময় মানে কি এই যাত্রা অতিক্রম করছে এটা বাকি আছে। তাহলে আমার কি লাস্ট মোমেন্টে আমার কি সরণটা আমি জানতে পেরে যেমন লাস্ট এক সেকেন্ড বাকি আগে যাত্রা শেষ হওয়ার, তাই আমার কি টি তম বলা হয়েছে। তো এইসব টি যদি ইউ প্লাস হাফ অফ ইউ প্লাস এ মাইনাস হাফ অফ এ, তো আমাকে এই জিনিসটাতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যখনই এই জিনিসটাতে আসতে হবে, ঠিক আছে, তো আমি এখান থেকে এটা কি বলতে পারি যে ইউ প্লাস আমি এই জায়গা থেকে হাফ অফ এফটাকে আমি যদি কমন নিয়ে নিই, হাফ অফ এফটাকে আমি যদি কমন নিই তাহলে এটাকে কি বলা যায় যে টু টি মাইনাস ওয়ান,
এখানে আমি টোটাল এই দুটো জিনিস থেকে আমি হাফ অফ এফটাকে আমি কি করলাম, হাফ অফ এফ আমি এটা কমন নিলাম। তার কারণ কি এখানে আমার কি দুইটা যখন এখানে সাথে গুণ হবে দুইটা কেটে যাবে, তাহলে কি এফটি চলে এলো, আর কি হাফ অফ এফ মানে কি হাফ অফ এফ চলে আসবে, বোঝা যায় জিনিসটা। এবার আমি কমন নিতে হাফ অফ এফ কমন নিতে পারি, তাহলে কি এস অফ টি ইজিক্যাল টু কি হলো ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। যে আমাকে টি তম সময়ে আমার কি সরণ মানে কি আসবে এস অফ টি ইজিক্যাল টু ইউ প্লাস হাফ অফ এফ ব্র্যাকেট টু টি মাইনাস ওয়ান, বোঝা যায় জিনিসটা প্রমাণ হলো। এবার এখানে সেম কন্ডিশন আসবে যদি 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 আমার কি হবে, যদি আমার কি মন্দন হয়ে থাকে, যদি আমার কি মন্দন হয়ে থাকে, মন্দনের ক্ষেত্রে আমার কি মন্দন রেজাল্ট কি ঋণাত্মক ত্বরণ, তার ঋণাত্মক ত্বরণ বলে সেক্ষেত্রে কি ইউ ইজ ইকুয়াল টু ইউ সরি এস অফ টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান, তাহলে কি এফটাকে ডাইরেক্ট আমি কি বলতে পারি মাইনাস বসাতে পারি, তাই এই জায়গাটা আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই ইউ মাইনাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান মন্দনের ক্ষেত্রে, ঠিক আছে। মন্দনের ক্ষেত্রে আর আরেকটা জিনিস আমার কি হতে পারে, যে আমার কি প্রাথমিক বেগ, প্রাথমিক আমি যদি স্থির অবস্থা থেকে শুরু হয়, স্থির অবস্থা স্থির অবস্থা স্থির অবস্থা মানে আমার কি ইউ ইজ ইকুয়াল টু আমার কি জিরো, ইউ ইজ ইকুয়াল টু আমার ইউ যদি জিরো বসিয়ে দিই তাহলে আমার কি আসবে এস অফ টি ইজ ইকুয়াল টু আমার কি আসবে হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান, হাফ অফ এফ টু টি মাইনাস আমার কি হয়ে থাকবে ওয়ান হয়ে থাকবে, বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার। তো সেই যদি প্রাথমিক বেগ শূন্য হয়ে থাকে মানে এসি হতে শুরু করে তাহলে ইউ মান শূন্য বসে লাগে হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। তো আজকের মতো বোঝা হলো জিনিসটা, এখানে চারটা প্রমাণ ছিল, যে ভি ইকুয়াল টু আমার কি ইউ প্লাস এফ টি একটা প্রমাণ গেল, ঠিক আছে। জিনিসটা লিখি, ফার্স্ট কি ছিল যে ভি ইকুয়াল টু আমার কি ছিল ইউ প্লাস এফ টি, ঠিক আছে। দু নম্বর কি ছিল, দু নম্বর কি ছিল, দু নম্বর ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, আবার কি তিন নম্বর কি ছিল, তিন নম্বর ছিল কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, আবার কি চার নম্বর ছিল কি এস অফ টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। এবার বিভিন্ন এবার এগুলা যেরকম যা কন্ডিশন থাকবে সেই কন্ডিশন ওয়াইজ তোমার কি চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমার কি ভি যদি আমার কি স্থান থেকে যাত্রা শুরু করে প্রাথমিক বেগ ইউ নিয়ে, অন্তিম বেগ যদি ভি হয়ে থাকে, ঠিক আছে, টি সময়ে যদি যাত্রাটা হয়ে থাকে সরণ যদি এস হয়ে থাকে, সেক্ষেত্রে আমার কি অন্তিম বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, সরণ যদি বলে তাহলে কি ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, আবার কি যদি এই জিনিসটার ক্ষেত্রে থেকে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, আবার কি টি তম সময় আমার কি কতটা সরণ হয়েছে তাহলে কি ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। তো এই চারটা প্রমাণ ছিল, চারটা প্রমাণ করলাম, তার থেকেও বেশ মেন ইম্পর্টেন্ট ছিল তার ভিতরে জিনিসগুলো। তো সেখান থেকে সেই জিনিসগুলো মনে রেখে এমসিকিউ আসবে আর সেটা থেকে ভেবে ভেবে কাজ করতে হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়, নেক্সট ক্লাসে আমার সাথে দেখা হবে। আর অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করার চেষ্টা করো। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে, আজকের মতো এখানে শেষ, থ্যাংক ইউ।